এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহর শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে এই দীর্ঘক্ষণ পর্যন্ত আমন্ত্রিত ওলামা ইকরাম এবং অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য হলেও আমাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে কবুল মঞ্জুর করেছেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি অনেক রাত্র তো 10:30টার কাছাকাছি, বিদায় আমি সবাইকে উপস্থাপন করলাম না, সবার পক্ষ থেকে ইমামকে উপস্থাপন করলাম রাজনৈতিক ব্যক্তি হিসাবে, আর ওলামাদের পক্ষ থেকে সবাইকে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনার বেজা কি বলেন, ঠিক নেবে ঠিক? আমাদের বরিশালে এক পাতিল ভাতের মধ্যে থেকে চামচে একটা বা দুইটা টিপ দিলেই বোঝা যায় ভাতগুলা সিদ্ধ হয়েছে কিনা। আপনার গাজীপুর কি সেই অবস্থা? জোরে কন না। আমাদের বরিশাল একটা নিয়ম আছে, কান ধরে টান দিলে মাথা আসে। আপনার দেশেও কি আসে? জোরে কন। আপনারা সব বুঝতে পারছেন না। সম্মানিত অতিথিবৃন্দকে উপস্থাপন করছি, খুশি নেবে যা আলহামদুলিল্লাহ। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। খুশি নেবে যা। এটা ওয়াজের মাহফিল, শুধু মুসলমান না, হিন্দুরা আইসা স্টেজে বসতে পারবে। আপনারা কি কন? কারা আমার সাথে একমত? হাত জাগান। নাকি দলাদলি করে সব শেষ করবেন? শতকরা 92 জন মুসলমান। আমাকে নতুন জায়গা তো কিছু বলতেই হবে, কি বলেন, ঠিক না? নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নতুন মুসলমান নাই, অনেক পুরান হয়ে গেছে। আমি কি এখন নতুন আছি? দুনিয়ার মধ্যে সর্বগুণে গুণান্বিত ব্যক্তিটি কে? এমন কোন ব্যক্তি আমরা না, কোন পীর বুজুর্গ কেউ না। কে? এখানে শিক্ষিত লোকেরা বসা আছেন, আপনার হাতে মোবাইল আছে, ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি আপনার মোবাইলের ভূগোলে সার্চ দেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখুন, দেন দেয়ার ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এক ব্যক্তি। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা মাইনাস করি লোকের। আমার টুপির সাথে টুপি না মিললে লোকটা আমার দলের লোক না, আমার পীরের মুরিদ না হইলে লোকটা আমার কাছে ভালো লাগে না, আমার ব্র্যান্ডের টুপি না হইলে লোকটা আমার কাছে ভালো লাগে না, আমার মার্কার নোক না হইলে লোকটাকে আমি আর রেসপেক্ট করি না। এই হিংসাত্মক আক্রমণাত্মক পরিভাব আর পরিভাষার কারণে শতকরা 92 জন মুসলমানের দেশে আজকের আমাদের যত দুর্গতি হয়েছে। কি বলেন, ঠিক? রাগ করতেছেন? এই আমার তো লম্বা মানুষ, আমার হাত উঠেই দিতে হইবে। বাজান তুমি যাও, কই আমাদের দেশে অপারেটররা বিড়ি খাইতে যায়, তুমি যাও না বিড়ি খাইতে। বরিশালে মানুষ, বেতাইলে মানুষ, একটু আগাই দেবো, অল্প অল্প, একবার বিরক্ত করলাম। বাজান রাগ হইস না, একটু এদিকে আর নুয়ে গেছে। আমার এত কাছে আসলে লড়তে চড়তে পারবো না, আমার অভ্যাস খারাপ তো, লড়াচড়া লাগে। আমি সামনে আনতে বলি নাই, আমি বলছি একটু উঠাই দেবে, দ্যাটস না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরে বেশি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, খাদিমদার বেশি হলে আমাদের বরিশালে মান সবাঙ্গে পাও। এই তো সেই নুয়ে গেল না, নুয়ে গেল হবে না আমার। এই ঠিক আছে, একবার একেবারে অ্যাজ ইট ইজ। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ঘুরিয়ে কথাটা আপনাদের সামনে বলি, তারপরে মূল বক্তৃতাটা শুরু করব। আমি কোনো দলাদলি হিংসাত্মক আক্রমণাত্মক কথা আমি বুঝি না। আপনারা কি হিংসাত্মক কথা শুনতে চান? আক্রমণাত্মক কথা শুনতে চান? যারে যে কথায় মানায় সে যদি সেই কথা বলতো, তাহলে বাংলাদেশে মুসলমানদের আজকের এই অধঃপতন হইত। আপনার আমার ফিরে দাওয়াত না করলে আমার কিছু আসবে যাবে না, আমার অনেক কষ্ট। এর চাইতে আমি দক্ষিণাঞ্চল ডাটে থাকি, 10টায় মাহফিল শেষ হয়, 10:30 11টার মধ্যে ঘুমাই যাই। আপনার আমার দেশেনি 10:30টায়। আর এমন একটা অবস্থা হয়েছে ভাইজান, এই দেশে এশার নামাজ পর্যন্ত যত ব্র্যান্ডের বক্তা দেন কেউ আসবে না। এশার পরে আসা শুরু করে চাটা খাইয়ে দাঁত খুঁজতে খুঁজতে। কি ঠিক না? শুনুন, আফসোস করবেন না, কথা আমাকে বলতেই হবে।
বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। কতজন? সারা বিশ্বে আগে 600 কোটি ছিল, এখন 700 কোটির কাছাকাছি মানুষ। তার মধ্যে 250 কোটির কাছাকাছি কম বেশি হইল মুসলমান। তাহলে 4 ভাগের কয় ভাগ মানুষ? কত? 4 ভাগের বলেন না। আর সম্পদের দিক দিয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে কয়টা বড় সম্পদ, সব মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে আল্লাহ। বলে হুজুর তা কি? আমি টুকিটাকে অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা যতটুকু করছি দেখলাম তেল মুসলমানদের কাছে। তেল কাদের কাছে? সারা দুনিয়ার তেলটা কাদের কাছে? মুসলমানদের কাছে। স্বর্ণ, রাবার, সামান্য কিছু তেল রাশিয়ায় পাওয়া গেছে, সেটাও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেখানে বাড়ি সেই কম্পার্টমেন্টের এরিয়ার মধ্যে। খুশি না বেজা? আপনার মনে করেন আওয়ামী লীগের লোক ভেস্তে যাইবে না? বিএনপি, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, সরসিনা, চরমোনাই, ফুরফুরা, জোনপুর, আপনারা যাদেরকে বেদায়েতি বেসরীতি মনে করেন, আটরশি, সুরেশ্বর, মাইজভান্ডার, চন্দ্রপাড়া যত আছে, আপনারা মনে করেন এর মধ্যে কোনো ভেস্তি লোক নাই? জোরে কন না। আমি কি মুসলমানের বারে হয়েছি? আমার আপনারা বলবেন আলেমুল আমরা বসা আছেন, আমার কোনো চিন্তা নাই, আগে বলবেন না পরে বলবেন, ভুল হইলে নামিয়ে যাওয়ার আগে। আমি মুসলমানের ঘরে হয়েছি। আজকের আমাকে আল্লাহ এখানের মেহমান হিসেবে আনে না, স্টেজে বসায় না। তওবার দরজা খোলা না বন্ধ? ব্যক্তি হিসাবে কাউকে ঘৃণা করা যাবে না, কাজকে ঘৃণা করা যায়। ব্যক্তি সব ভালো, কি কোন হুজুর কি বলেন? ঠিক না ঠিক? ব্যক্তিকে ঘৃণা করার আপনি কে? আপনি কেউ না। এত সম্পদ মুসলমানদের কাছে, কিন্তু আমি জিজ্ঞেস করি গাজীপুরের ভাইরা, গাজীপুর না জয়দেবপুর, গাজীপুরের ভাইরা মাইর খায় কারা? বলেন না একসাথে জোরে। কারা মাইর খায়? কারণ কি? আমি নমুসলিম হিসেবে বলি, আমি একটা কারণ খুঁজে বাইর করছি। আমি পড়ি নাই, আপনারা পড়ছেন, আমার সময় ছিল না, আমার চাইতে যাদের বয়স কম তারা পড়ছে। একটা কবিতা আপনারা পড়ছেন কিনা জানি না, যদি পড়ে থাকেন তাহলে আমার সাথে বলবেন। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি। পড়ছেন আমরা? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বুঝে পড়তে হইবে কিন্তু। এক বেচারা খালি চিল্লায় গেলে গেলে রে গেলে, সব লোক কয় গেলে রে গেলে। প্রধান অতিথি কয় আমি উকিল মানুষ, গেলে কি জিজ্ঞেস করি। পিজা একজনের জিজ্ঞেস করে, এই বাবা দাঁড়ান, চাচা বয়স কত? কয় 60 বছর। কয় কি গেলে? কয় বাজান তা তো জানি না অ্যাডভোকেট সাহেব। গেলে গেলে যে বলেন? কয় বাবা আপনি অল্প বসিয়া উকিল তো বোঝেন না, সবাই কয় গেলে, আমি উকিল গেলে। কথা আছে না এই দেশে? এরকম আছে না? জোরে কোন। সবকিছু বুঝতে হবে। দুধ বা খাবার। আচ্ছা, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। মায়ের যে ভাত দুধ দিয়ে মাখছে, এই দুধ মাখা ভাতটা কি কাকে রে খাওয়াবার জন্য মাখছে না খোকনের খাওয়াবার জন্য মাখছে? কি মেহমানরা কি করেন আপনারা? তাহলে কাকে খাবে কেন? কাকে খায় এই কারণে, খোকনরে যখন মায়ের দুধ খাওয়াইতে চায়, অ্যাটেন্টিভলি শুনবেন, তখন ছেলেকে খাবো না, তখন মায় গালদের টানতে খা। দুধ মাখা ভাত খেলে খোকনের ভালো হবে না মায়ের ভালো হবে? জোরে বলেন। কিন্তু খোকন কি করতে চায় না, খেতে। কারণ খোকন তো জানে না যে দুধ মাখা ভাত খাইলে শরীর ভালো হবে, শরীরে এনার্জি হবে, হৃষ্টপুষ্ট হবে, চোখের শক্তি বাড়বে, হার্টের শক্তি বাড়বে, লিভারের শক্তি বাড়বে, কিডনির শক্তি বাড়বে, হিমোগ্লোবিন বাড়বে। খোকন এইসব কিছু শিখে নেয়, বুঝেও না। কি বলেন? ঠিক না বেটি? এখন মা মুখের কাছে ভাত নিয়ে এসছে আর খোকন দৌড়ায়, তো মা আবার দৌড়ে গেছে, খা বাবা। তো খোকন ছোট্ট একটা লাঠি উঠে, এই খোকন তো খোকনই, মায়ের গায়ের মধ্যে পিটান দিছে। যখন পিটান দিছে মায়ের বিরক্ত হয়ে কয়, এত কষ্ট, ভাতের প্লেটটা ধরে ফিক মেরে ফেলে দিছে, কাকে কাকা করতে করতে এসে খাওয়া শুরু করছে। কথা ঠিক না? জোরে কন। তাহলে কথাটা তো আসলে হওয়া উচিত ছিল এইভাবে, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখা ভাত কাকে খায়? আপনারা কি করেন?
আমার সাথে বেশি পরিণ্য লোক এখানে আছেন, আপনারা কি করেন? কথাটা এইভাবে ভাবা উচিত ছিল না? আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতে করতে চিন্তা করলাম, শতকরা 92 জন মুসলমান, সারা বিশ্ব মুসলমান, সব সম্পদ মুসলমানদের কাছে, এরপর মুসলমানরা বেইজ্জতি হবে কেন? তাইলে আমিও বলছি মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান মোদের কারবারি। আই মুসলমান ঘরে হায়, আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকায় খায় নাকি খায় না? জোরে কন। মুসলমান মুসলমান ডাক পড়ি, আমরা মুসলমান কারবারি। আই মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। ইবা জান ঠিক নেবে? ঠিক জোরে কন। মুসলমান কই শান্তি নাই, কি বলেন? ঠিক নেবে? ঠিক। নৈতিক চরিত্রের কারণে অধপতন, কি বলেন? সত্য না মিথ্যা? গতকালের আগের দিন বরিশাল বলছিলাম মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইলাম আমরা কারবারি। কি বলেন? ঠিক নেবে? ঠিক। আয় মুসলমান ঘরে আয়, আমাদের বরিশাল যে নদীর মাছ কারা জানি খায়। আমাদের ইলিশ মাছ বড় মজা। বরিশালের নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালা বেগুন, গাজীপুরের কচু, টাঙ্গাইলের তাল বেগুন। কি বলেন? ঠিক নেবে? ঠিক। কিশোরগঞ্জের মূলা, কুমিল্লার গোলালু, এর যেটা দিয়ে রানবেন সেইটাই মজা, কিন্তু কপালে নাই। কি বলেন? ঠিক নেবে? ঠিক। এই জন্য আসুন আমরা মানুষ, আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মালিক তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিব গো, যতদিন এই সুন্দর দুনিয়ায় রাখবা গো, কয়দিন জানা নাই, আজ রাত, বলুন না আজ রাত আমার জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। পারে কি পারে না? কয়দিন আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। লেকুল্লে নাফসিন আজাল, আছে না নাই? লেকুল্লে নাফসিন আজাল, ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় নির্ধারণ করা আছে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। সে রাজি রে, আজ রাত তোর জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। কি আব্বা? পারে কি পারে না? এই জিন্দগির শেষ বক্তৃতা হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য আমি বাংলা আমার বইয়ের মধ্যে লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে? ঠিক। ও বন্ধু আপনারা বুঝবেন, বেশি কথা বলবো না। করোনা তো এখন জিরোর কোঠায় এসে গেছে আল্লাহর ফজলে করমে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। জিজ্ঞেস করি গাজীপুরের মানুষ, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, কি বলেন? ঠিক নেবে? ঠিক। এমপি সালমা ইসলামের স্বামী নাকি? সালমা ইসলামের স্বামী না? নুরুল ইসলাম বাবু এই কই আছে না নাই? জোরে কোন। গেল কই? জোরে কোন। এই গতকালকে বলছিলাম, ও সেরাজি, এই দুরারোগ্য করোনা ব্যাধির থেকে যে তোকে বাঁচাইয়া রাখছি, এই কারণে রে তুই আমারে 2 রাকাত নামাজ পড়ে একটা সেজদা দিয়া বলছনি, আল্লাহ কত মহরম ব্যক্তিদেরকে তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো। 4 বুদ্ধিজীবীর, এক বুদ্ধিজীবীর সন্তান এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পরের সময় স্বাস্থ্যমন্ত্রী হইয়া মারা গেছে। উনি বাগামন্ত্রী নাসিম সাহেব দুনিয়ায় নাই। কি বলেন? ঠিক নেবে? ঠিক। অ্যাডভোকেট সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি বলেন? ঠিক নেবে? ঠিক। এয়ার অ্যাম্বুলেন্সে দুনিয়ার থেকে চলে গেছে, মরা হইয়া লাশ হইয়া কফিনে পড়িয়ে বাংলাদেশে আসছে। সত্য না মিথ্যা? জোরে কোন। বন্ধু, আমাদের দক্ষিণ অঞ্চলে একজন বিশিষ্ট রাজনীতিবিদ আখম জাহাঙ্গীর সাহেব
তিনিও দুনিয়ায় নাই। এইরকম যদি বলতে থাকি, ফরিদপুর বেশি দূরে না, ফরিদপুরের ময়েজ মঞ্জিল কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফ, কি বলেন ঠিক না ঠিক, উনিও দুনিয়ায় নাই। সত্য না মিথ্যা বন্ধু গো? এই মানুষগুলা নিয়ে গেছে আমার ঘরে যে বাঁচাই রাখছে। এই কারণে আপনারা বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে মাদ্রাসার তালবেলে আমরা, আমার সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের জুতা মাথায় নিয়ে বলি, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা যে দলের রাজনীতি করেন, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে দুইটা সেজদা বেশি দিয়ে আল্লাহর কাছে বলা দরকার ছিল কিনা, তুমি যে আমাকে হায়াতে বাঁচাই রাখছো এই মহামারী করোনা থেকে, এই কারণে আল্লাহ তোমার দুইটা সেজদা বেশি দিলাম, আলহামদুলিল্লাহ। দরকার ছিল কি ছিল না? জোরে কর। আরে বন্ধু, শুধু কি তাই? আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাইজান অ্যাডভোকেট সাহেব বলছে, ওই টঙ্গীর জায়গা ইসলামী ফাউন্ডেশনের কথা, কি বলেন ঠিক নেবে ঠিক? যার যা গুণ আছে বললে কোনো দোষ নাই, যার দোষ আছে হাত মুট করে নারায় তাকবীর দেওয়া লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? গুণের কথা বলা লাগবে। আমার বাসার থেকে কুয়াকাটা যাইতে 110 কিলোমিটার, 110 কিলোমিটার যাইতে 6টা নদী পার হয়ে আমার যাওয়া লাগতো। কুয়াকাটায় যেদিন মাহফিল তার সকাল 10টায় রওনা করতাম, সন্ধ্যার পরে গিয়ে পৌঁছতাম, মাহফিল শেষ করে রওনা করতাম। 6টা নদীতে যারা ইজারাদার, ওই আপনার ফেরির, প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল। এরপরেও পরদিন সকাল ছাড়া বাসায় আসবার পারতাম না। আল্লাহর ফজলে কুয়াকাটা যখন আমি এখন যাই প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার জন্য, আমার মসজিদে এশার নামাজ পড়ে গেলে আল্লাহর ফজলে 1টার মধ্যে বাসায় এসে ঘুমাইতে পারি। অসুবিধা আছে? পদ্মা সেতু হয়ে যাইতেছে, বললে দোষ কি? এশা সাহেব রাষ্ট্র ধর্মে ইসলামের কথা বলছে, দোষ কি তার কথা বলতে? আরো যত রাজনীতিবিদ আছে তাদের যদি কোনো গুণ থাকে বলতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prudent politician and first president of the Islamic Republic of Medina, কি বলেন ঠিক না ঠিক? এক ব্যক্তি যাইতেছে নবীজির কিনার দিয়ে, রহমতের রাসূলের দিকে ভূমিকায় সময় নষ্ট করলাম না, নবীজির দিকে তাকায় বলে, মুহাম্মদ তুমি বড় কালো গো। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজির কি বলে? কোন জুবিল্লাহ কইবেন? জোরে কোন। নবী মুস্কি হাত দিয়ে বলে, তুমি ঠিক বলছো। কি বলছে? নবী তো নবী, কি বলেন ঠিক না? আমার নবী তো নবী, কি বলেন ঠিক না বেটি? আমাদের দেশে কেউ কেউ বলে চোখ ওঠে, আমরা জালকাঠা নলছিটা লোকেরা, বরিশালের লোকেরা বলি চোখ উদায়, গাজীপুরে কি বলে? চোখ ওঠে, কি বলেন ঠিক না বেটি? ভাইজান যার চোখ করছে এই লাইটটা একটারে দেখবে 5-6টা লাইট, কি বলেন ঠিক না বেটি? আর যার চক্ষু দুইটা ঠিক একটা লাইটের ঠিক একটাই দেখবে, কি বলেন ঠিক না বেটি? যার চক্ষু কালো সে তো নবীজিরে কালোই দেখবে, সত্য না মিথ্যা? এই ব্যক্তিকে নবী জীবনে তুমি ঠিক বলছো মুস্কি হাসি দিয়ে বেজার হয় নাই। আমার নবীর ছিল ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, কি বলেন ঠিক না বেটি? রহমতের রাসূলের কাছ দিয়ে আরেকজন যাইতেছে, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার দিকে একবার তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়। রহমতের রাসূল তার অ্যাক্টিভিটিস ভাবমূর্তি দেখে বুঝা ফলাইছে, নবীজি মুস্কি হাসি দিছে। সামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, আল্লাহর নবী যদি কারো দিকে তাকায় মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূলের দিকে তাকাই লোকটা পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছে, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতেছে। রহমতের রাসূল ডাক দেয়া বলে, কি দেখো গো, কি দেখো গো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কান্দে রে, মন কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে, জীবনে হবে কি তোমার দিদার, আমি গুনাহগার, জোরে, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ
তোমারও জিয়ারতে যায় হাজারো, হাজি মদিনায় হাজারো। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। তুমি যে কুল আলমের হো মদদগার, জোরে তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কন। রহমত রাসূল ডাক দেখে কি কিরা কি দেখতেছো? সাহাবী মুস্কি হাসি দিয়া কয় নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। রহমতের রাসূল ডাক দিয়ে জিজ্ঞাসা করে তোমার মতামত কি, অভিপ্রায় কি? তোমার অভিপ্রায় কি, মতামত কি? আমার দিকছে না একেবারে। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। হুজুর জিজ্ঞাসা করে তোমার মতামত কি? আকাশের চাঁদ তুমি দেখতেছো, জমিনের চাঁদ তুমি দেখতেছো, এবার তোমার সিদ্ধান্ত কি, মতামত কি? সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে গো, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো কালিমা নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের নবীজির খাদেম, জাবেরের বাড়ি কয়েকজন মেহমান খাওয়া দাওয়া করছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতের মধ্যে তোয়াইলা দিছে। তোয়াইলাটা দেখতে তেমন পরিষ্কার দেখা যায় না, কালো কালো নোংরা নোংরা দেখা যাইতেছে। এই মনে করে কোনো মেহমান না এই তোয়াইলাটাকে ধরে না, গামছাটাকে ধরে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝবার পারছে যে এইটা ময়লা ময়লা, এই কারণে কেউ টাচ করতেছে না, ধরতেছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজেই গামছাটা টান দিয়ে নিয়ে আইসা জ্বলন্ত চুলায় আগুন জ্বলতেছে দাউ দাউ করিয়া, গামছাটা ফিক মাইরে তোয়াইলাটা ফিক মাইরে ফালাই দিছে দাউ দাউ করে আগুনের মধ্যে। দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্য ধর্মাবলম্বী ভাইরা, পাগল হয় নাই, মাতাল হয় নাই, মাথা খারাপ হয় না, গরিবের ঘরে জন্ম হয় নাই, বরঞ্চ বইলাদি গাজীপুরের মানুষ গো, তুমি যে সম্প্রদায়ের মানুষ তখন আমি সিরাজি বইলা যাই। এই কপালটা ঠেকাইয়া জিন্দিগিতে যখন পাল্লারে সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমার আল্লাহ আমাকে যেই শান্তি দিছে রে বাজান, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। খুশি না বাজার? জোরে কর। দাউ দাউ করে আগুনের ভিতর থেকে আলতা দিয়া তোয়াইলাটা টাই নাই না একটা ঝাড়া দিছে। মেহমানরা অ্যাস্টনি সবাক, হায় রে হায়, জাবের জানি কি জাদু শিখছে। জাবের জ্বলন্ত আগুনের মধ্যে তোয়াইলা ফিক মেরে ফেলে দিছে, আংটা দিয়ে টাইনে আসছে, তোয়াইলাটা দেখে চকচকে নতুন গামছার মতো, নতুন তোয়াইলার মতো পরিষ্কার হয়ে গেছে। বন্ধু বান্ধবের হাতে দিছে, বন্ধুরা তাজা গামছা দিয়া তোয়াইলা দিয়া হাত মুছু। বন্ধু বান্ধব বলে দাঁড়াও, হাত মোছার কথা পরে হইবে, যাবে রে গো, আগে জানবার চাই যে যাবের তোর এই জাদুকে শিখাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বন্ধু রে, জাদু কারে বলে জানি না, জাদু আমাকে কেউ শিখায় নাই, জাদু আমি শিখিও নাই, কিন্তু আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান গো, কয়েকদিন আগে আমার রহমতের রাসূল আমার বাড়ি মেহমান হইছিল। এই ঘরের মধ্যে রহমতের রাসূল মেহমান হইছে রে। খাওয়া দাওয়ার পরে রহমতের রাসূলের হাতের মধ্যে এই তোয়াইলাটা দিছিলাম। রহমতের রাসূল এই তোয়াইলা দিয়ে হাত মুছছে। ওই দিন থেকে আমি তোয়াইলার জন্য গামছার জন্য আমি সাবানটা হারাম করে ফেলছি। যখন এইটা ময়লা হইয়া যায় জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিই, জ্বলন্ত আগুনের ভিতর থেকে আংটা দিয়ে টান দিয়ে উঠে একটা ঝাড়া দিই, চকচকে হইয়া যায়। গাজীপুরের সম্মানিত ভাইরা, আমি এই কথা বলার জন্য এখানে আসি নাই, এই কথা এই জন্য বললাম, নবীজির হাত মোছার কারণে সেই গামছা সেই তোয়াইলা যদি জাহান্নামের আগুনে জ্বালাইতে না পারে গো, যেই উম্মত নবীজির মুখের কথা
কথা শুই না রে আমল করবে গো, আমার আল্লাহ উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ঠিক নেবে, ঠিক জোরে কয়। হাত পোছার কারণে তো আইলে যদি আগুনে না জ্বলে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা, ধনী গরিব ব্যবসায়ী ভাইরা, তাইলে নবীর মুখের কথা শুই না যদি আমল করে, সেই উম্মতকে কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইবার পারবে না। সেই জন্য নবীকে মহব্বত করতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মহব্বতটা কেমন? হযরত আব্বাস ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, গরিব মানুষ। আপনার এই গাজীপুর জয়দেবপুরের লোকেরা মনে হয় জন্মজুর বলেন, বরিশালে বদলা বেচাও বলে, কামলা বদলাও বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? যারা দৈনিক রোজ খেটে খায়, এক বদলা দেয়, রাজমিস্ত্রির কাজ করে, জোগাইলার কাজ করে, তাদেরকে আমাদের বরিশালে রাজমিস্ত্রিও বলে, কাঠমিস্ত্রি এদারে কাঠমিস্ত্রি বলে। আর যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে জন্মজুর বলে, অনেক সময় আঞ্চলিক ভাষায় বদলা বেচা বলে। এই আব্বাস ইবনে জায়েদ পরের জমিনের মধ্যে বালতির পানি কোট্টায় ভরিয়ে ভরিয়াম ভুট্টা গাছ গম গাছের গোড়ায় দিতেছে। এমন সময় এক ব্যক্তি হযরত আব্বাস ইবনে জায়েদকে ডাক দিয়ে বলতেছে, আব্বাস ইবনে জায়েদ গো, ইন্না লিল্লাহি ফরো। আব্বাস ইবনে জায়েদ লোকটার দিকে তাকাই বলে, কেন ইন্না লিল্লাহি পড়বো? কয়, আব্বাস ইবনে জায়েদ তুমি শোনো নাই, রহমতের নবী দুনিয়ায় নাই, বিশ্ব নবী দুনিয়ায় নাই, তুমি কি শোনো নাই? হযরত আব্বাস ইবনে জায়েদের হাত থেকে বালতিটা ঠাস করে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। ডান হাতের মধ্যে কোট্টাটা ডিব্বাটা মগটা ফালাই দিয়েছে, দুইটা হাত দিয়ে নিজের চক্ষুকে চাইপে ধরছে, দুইটা হাত দিয়ে চক্ষু চাইপে দিলে চিৎকার মেরে কান্না শুরু করছে, আল্লাহ আমি আব্বাস ইবনে জায়েদ গরিব মানুষ, আমি তো 3 দিন পর্যন্ত খাই নাই, অনেক সময় 7 দিন পর্যন্ত খাইতাম না, আল্লাহ খাওয়া পাইতাম না, ক্ষুধার জ্বালায় আমি অস্থির হয়ে যাইতাম, আমি পেটের মধ্যে পাথর বাইনা মসজিদে নববীর কিনারে গিয়ে যখন মসজিদে নববীতে ডান পা দিয়ে উঠতে থাকতাম, রহমতের রসুল মেম্বারে বসা থাকলে গো, রহমতের রসুলের চেহারার দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা আবার দূর হয়ে যায়। আল্লাহ গো, 3 দিনের ক্ষুধা দূর হয়ে যাইতো, আমি যাবেন আর ক্ষুধার কথা মনে থাকতো না। গরিব গরিব আব্বাস ইবনে জায়েদ বলেন, আমি জায়েদের মনে থাকতো না, কিন্তু এইমাত্র শুনলাম তোমার হাবিব দুনিয়ায় নাই। তোমার হাবিব যদি দুনিয়ায় না থাকে, আল্লাহ আমি এই চোখ দিয়া দুনিয়ায় তোমার হাবিবের চাইতে আর কোনো সুন্দর দেখতে চাই না, তোমার বন্ধুর চাইতে আর কাউকে সুন্দর দেখতে চাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশার একটা রিজার্ভ সূর্য আছে। দুনিয়ার মানুষ কষ্ট হয় নাকি? তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশার জন্য একটা রিজার্ভ সূর্য আছে। আমার সূর্য চিনোনি, আমার সূর্য দৈনিকে শান নামাজের বাদে আমার হুজরার মধ্যে ওঠে। দুনিয়ার মানুষ গো, আমার সূর্যের নাম জানোনি? আমার সূর্যের নাম আমার রহমতের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরে ভাইরে বাবাজিরে, একদিন আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুই হাতের মধ্যে নিছি, সুতা হাতের মধ্যে নিছি, সুইয়ের মধ্যে, সুই তো বুঝছেন, সুইয়ের মধ্যে সুতা গাঁথা শুরু করছি, এমন সময় গো আমার হাত দিয়ে সুইটা জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আমি সুইটাকে খোঁজ করতেছি, তালাশ করতেছি, জমিনের মধ্যে পাইতেছি না। আমি সুতা হাতের মধ্যে নিয়ে অপেক্ষা আছি, না পাইলাম তাতে কোনো ক্ষতি নেই, একটু পরেই পেয়ে যাব, কারণ একটু পরেই রহমতের রসুল আমার হুজরার মধ্যে আসবে। হুজুর যখন হুজরার মধ্যে ঢুকবে, হুজুরের নুরানি চেহারার আলোকে আমি সুই খুঁজে বের করিয়ে ফেলাবো। ঈশান নামাজের বাদে রহমতের রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ঢুকছেন। আম্মা জান দেখে চকচক করতেছে সুসটা।
আম্মা জান সুইটা উঠাইয়া মুস্কি হাস দিয়ে সুতাটা সুইচের মধ্যে গাঁথা শুরু করছে। রহমতের রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা মাথার ভরাত দিয়ে কয়, আয়েশা গো মুস্কি মুস্কি হাসতেছো, ব্যাপার কি কি হয়ে গেছে? ও হুজুর আমি হাসবো না কেন গো, আমি সুই হারাই গেছিলাম, আমি অপেক্ষায় আছি আমার বাতি কখন আমার সুজরার মধ্যে উদিত হবে। নবীজি গো, রহমতের রসুল গো, আমার প্রিয় স্বামী গো, রহমতের রসুল আপনি যখন হুজরার ভিতরে ঢুকছেন সঙ্গে সঙ্গে এই সুই চকচক করতেছে। আল্লাহ নবীর চেহারা দেখে আমি সুই উঠাই সুইচের মধ্যে কাটতেছি। নবী গো হিসাব করে দেখলাম আমি কত ভাগ্যবান। চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যারা নেক নজরে তাকাইবে, ওই যে বলছিল মুহাম্মদ তুমি বড় কালো, তার চোখ কালো, এই জন্য নবীজিরে কালো দেখছে। কি বলেন ঠিক না ঠিক? আবু জেহেল 13 বছর নবীজির ওয়াজ শুনছে গো, কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত লাগে না। আর মুলকে পারস্য থেকে সালমান ফার্সি 250 বছর বয়সে বাজারে গোলাম হইয়া বিক্রি হইয়া মদিনার মালিক কি নাই না, আবার মদিনার মধ্যে তার কাজে দিয়ে জড়াই দিয়েছে। কিন্তু ভাগ্য তার ভালো, সালমান ফার্সির ওই মদিনার মধ্যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে, কত কিছু হয়েছে ঘটনা জানেন। তারপরে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে মুসলমান হইয়া গেছে। খুশি না বেজার জোরে কয়? আব্বাস ইবনে যায়েদ ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ওই নবী দুনিয়ায় যখন নাই আমি আর দুনিয়ার কোন সৌন্দর্য দেখবার চাই না। আল্লাহ এই চোখ দুইটারে তুমি অন্ধ বানাইয়া দাও। দুই হাত দিয়ে মুখখানে এরকম চাইপে ধরছে, ডাক দিয়ে বলে, আল্লাহ গো আব্বাস ইবনে যায়েদের এই চোখ দিয়ে নবীজির সাথে সৌন্দর্য, নবীজির চাইতে সৌন্দর্য আর যখন কিছু দেখবার পারবে না, আব্বাস ইবনে যায়েদের চক্ষু দুইটা নিয়ে যাও, তুমি আমারে অন্ধ বানাই দাও। কিতাবের ভিতরে লেখে আব্বাস ইবনে যায়েদ হাত দুইটা চোখ থেকে নামাইছে, সঙ্গে সঙ্গে আব্বাস ইবনে যায়েদের চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, লম্বা কথা আমি বলবো না, একটা মাঝামাঝি সময় আল্লাহুম্মা আমিন বলবো। বাবাজি দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই পুস্তক লেখে, লেখা শেষ দিয়ে লেখে দে, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। ভাইরে, বন্ধুরে, বাবাজি রে, আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। সারা দুনিয়ায় আজকের কত বইয়ে ধর্ম পুস্তক আছে দুনিয়াতে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্থা, দিঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল আছে, আরো কত ধর্মগ্রন্থ আছে যার নাম আমরা জানি আবার জানি না। কি বলেন ঠিক না বেঠি? সাসান সাস আল্লাহর কোরআনও আমাদের কাছে মওজুদ আছে, এটা কোরআনের মাদ্রাসা। কি বলেন ঠিক না বেঠি? আমি জিজ্ঞেস করি ভাইয়া, কোন ধর্মগ্রন্থের খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার দিকে তাকাই থাকেন। আপনাদের কি জানা আছে অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, আপনাদেরকেও বলি দূরে থাকলেও আপত্তি নাই, কাছে আসলেও কোনো আপত্তি নাই, স্টেজে আসলে আপনি সম্মান সহকারে বসবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই গো, আমার আল্লাহর কোরআন ব্যতি রেখে কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়া আছে নাকি? আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, আপনি গুগলে জিজ্ঞাসা করেন দুনিয়ায় অন্য কোন ধর্মের একজন হাফেজ আছে নাকি? বলেন তো, হাফেজ পাওয়া যাইবে নি? জোরে কন। যদি আজকের বলেন এই মাঠ মঞ্চের মধ্যে কত হাফেজ আছে? 200-400 হাফেজ এই মাঠের মধ্যে বসা আছে। কি বলেন ঠিক না বেঠি? দুনিয়ায় যদি একজাক্ট কাগজের কোরআন না থাকে রে, একটা কোরআনের হাফেজ এই বেলতলি মাদ্রাসার থেকে দাঁড়া করাই দিলে আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত বলে দিতে পারবে কি পারবে না? ওই কোরআন আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। কোরআনের সম্মান বলতে বলা যাবে না, সংক্ষেপে বলতেছি আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফ শুনাইতেছে, নবীজি শুনতেছে আর নিজের জিহ্বাকে সঞ্চালন করতেছেন, দ্রুত চালাইতেছেন, অর্থাৎ কণ্ঠস্থ করার জন্য, মুখস্থ করার জন্য। বুঝতেছেন তো? কোরআন মুখস্থ করার জন্য নিজের জিহ্বা নাড়াইতেছে, ঘেমে যাচ্ছেন নবীজি।
কিন্তু আল্লাহর কাছে কষ্ট লাগে গেছে। আমার হাবিব আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস মোহাম্মদ চশমে বরায়ে সানানিস জোরে কোন সুবহানাল্লাহ दो पेशानी ने को तरीकतरों को दरिया कर दिया दिल में रोशन कर दिया आँखों को भीना कर दिया चित्कार मेरे सकले बोलुन अल्हम्दुलिल्लाह ना ना আমার হাবিব প্রেশান হয়ে গেছে না জানি কোরআন ভুলে যান এই কারণে নবীজি জিহ্বাকে সঞ্চালন করতেছে জিহ্বা নাড়াইতেছে ছেলেরা পড়ে না খুব জোরে পড়ে কি বলেন ঠিক না ঠিক মাথা নাড়ায় খুব দ্রুত পড়তেছে একটা অক্ষর ভুলেই গেছে ওস্তাদজি পিঠের উপরে একটা বেত দিয়ে পিটানতেছে কি বাজান ঠিক না ঠিক না আমার নবী জিবরিলের মুখে কোরআন শরীফ শুনতেছে আর তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করতেছে ইন দি মিন টাইম তাই নবীজি ঘেমে যাচ্ছে কষ্ট হচ্ছে দেখা আল্লাহ ডাক দেয়া গেল নবী গো লা তুহাররিক বিলিসানাকা জোরে কোন সুবহানাল্লাহ আসলে নাই জোরে কোন হে নবী জিহ্বা নাড়াবেন না জিহ্বা সঞ্চালন করা লাগবে না আপনি শুনুন আপনার সিনার মধ্যে আমি কোরআনকে বসাইয়া দেব ওই রহমতের রাসূল কেমন নবী আমার কোন নবীর কাছে কোরআন পাঠাইছে কোন কোরআনের রশি সিরাজি গলায় দিয়া গাজীপুরের স্টেজে বসছে বাবাজি রে মসজিদে মেম্বারে বৈশা নবীজি ওয়াজ করতেছেন বয়ান করতেছেন কিন্তু নবীজি ওয়াজ করতে গিয়ে তাকাই দেখে ওই যে ডান দিকে ওয়ালের সাথে একটা ছেলে জোয়ান ছেলে একটা যুবক ছেলে টকবক একটা যুবক ছেলে ওয়ালের সাথে দুই হাত পিঠের দিকে দিয়ে নবীজির রহমতি চেহারার দিকে তাকাই আছে ওয়াজের কোনো পর্যায়ে গিয়ে মুস্কি হাসে আবার কোনো পর্যায়ে গিয়ে দরদর করে চোখের পানি পড়তেছে নবীজি দৈনিক দেখে ছেলেটা ওয়াজ শুনে আবার ওয়াজ যখন শেষ হয়ে যায় ছেলেটা কোথায় চলে যায় নবীজি জানে না দৈনিক ওয়াজের সময় ছেলেটা কোত্থেকে উপস্থিত হয়ে যায় তাও নবীজি জানে না আজকের নবীজি ওয়াজ করতেছে সাহাবীরা ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো রহমতের রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে কিন্তু না না ওই যে ওয়ালের সাথে আজকের ওই ছেলেটিকে দেখা যাইতেছে না রহমতের রাসূল যত সময় ওয়াজটা শেষ করিয়ে দিচ্ছে যতটুকু ওয়াজ করার শেষ ওয়াজ করিয়ে নবীজির কাছে সাহাবীরা যখন মুসাফা করতে আসছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় দৈনিক যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াই ওয়াজ শুনতো আমার আমি জানি গো এই ছেলেটি কোনো মুসলমানের ছেলে না এই ছেলেটি ইহুদির ছেলে ও আমার সাহাবীরা রে এই ছেলেটিকে আজকে দেখতেছি না ব্যাপার কি ছেলেটি অসুস্থ হইল নাকি হাসপাতালে ভর্তি হইল নাকি তাইলে আমার নবী এমন নবী শুধু মুসলমানের খবর নিত না একজন ইহুদির খবরও নিছে ঠিক না ঠিক করে কয় ও বন্ধু আন্না দরবার বলমানি ভাইরা বন্ধুরা আমরা ওই নবীর উম্মত যে নবী ইহুদির খবর নিত চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ সাহাবীরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলেটি হাসপাতালে ভর্তি হলো না কোথাও গেল জানার জন্য নবীজি গো আপনি যদি হুকুম দেন তাইলে আমরা একটু চেষ্টা করিয়ে দেখি ছেলেটির খবর নেওয়া যায় কিনা আল্লাহ নবী মুস্কি হাস দিয়ে বলে না না তোমরা খবর নিলে হয় না আমি রহমতের রাসূলের তো যেতে হয় চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে মানুষ মৃত্যুর সময় বলবে গো কোন সময় জোরে কন আরো জোরে বলেন কোন সময় মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মমশের দিন জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল কষ্ট হইতেছে আপনারা আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন তারা মোনাজাত দেবেন একটু দেখতে চাই আমি দোয়া করবো যে হাতগুলো আল্লাহ কাবার জন্য হাতগুলো কবুল করিও যদি কোন আমি দুইটা হাত জায়গায় দেখান সিরাজি দোয়া করবে যারা আমার সাথে আজকের মোনাজাত দিবে আমি আমার বাবার জন্য দোয়া করতে পারি না মার জন্য দোয়া করতে পারি না আমি এই সমস্ত মেহমান মুরব্বীদের জন্য দোয়া করবো আল্লাহ আমি সিরাজির সাথে যারা মোনাজাত দিয়ে যাওয়ার জন্য নিয়াত করছে এই হাতগুলা টাকা থাকলেও কাবায় নিয়ে যাইও টাকা না থাকলেও কাবায় নিয়ে যাইও কোটিপতিরা যদি আমার সাথে হাত উঠে থাকে আল্লাহ টাকা
থাকলেও কাবা দেখাইও, টাকা না থাকে ভিক্ষুক যদি হয় তারেও তুমি কাবা আর গিলাপ ধরাইও। একটা কথা বইলা যায়, 3 ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়। কয় ব্যক্তি? প্রথম নম্বরে মা বাপ, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল হয়। কি বলেন ঠিক না বেঠি? আজকের যে সিরাজি আপনাদের কাছে আসছে, এই সিরাজি মুসাফির, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। কি বলেন ঠিক না বেঠি? কোনো চিন্তা করা লাগবে না হুজুর কয়টা বাজান তার তো কোনো ঠিক নাই, আপনারা চিন্তাই করতে পারবেন না। আমাদের আকাবরের দিনের চরিত্র গভীর রাত্রের বড় ওয়াজ করা না। কি বলেন ঠিক না বেঠি? ওয়াজের চাইতে নামাজের দাম বেশি। কি বলেন ঠিক না বেঠি? আসুন সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা ছেলেটার খবর নিয়ে আসি, কোথায় গেল? ভর্তি হইল কোথাও হাসপাতালে, না কোথাও অসুস্থ হয়ে রইল। রহমতের রাসূল মুস্কি হাত দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা গেলি হয় না, আমারও তো যেতে হয়। এই কথা বলিয়া নবীজি বইসা রয় নাই, নবীজি ওইটা হাঁটা শুরু করছে। রহমতের রাসূল সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে হাঁটে। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে ওদের বাড়ি পর্যন্ত চলে গেছে। আল্লাহ নবী ওদের ঘরের মধ্যে ঢুকে গেছে। সাহাবীরা দাঁড়াই আছে। ঢুকে দেয় সেই যুবকটি, যেই যুবকটি নবীজির ওয়াজ শুনতো, সেই যুবকটি বিছানার মধ্যে শুইয়া কাতরাইতেছে, শরীরের মধ্যে জ্বর, বুকের মধ্যে কাশের শব্দ হইতেছে। এমন সময় রহমতের রাসূল ছেলেটির পাশে বইসা কপালের উপর হাত দিছে। ছেলেটি অস্থির হয়ে গেছে নবীজির কপালে হাত লাগার কারণে। ছেলেটি উঠে বসতে চায় নবীজিকে রেসপেক্ট করার, সম্মান করার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল হাতের ইশারা দিয়ে বলে, বাবা গো, তোমার উঠতে হবে না, তুমি বসো। জোরে কর আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনি যদি কাউকে সম্মান দেন আপনার কোনো লস হবে না। আমার ওস্তাদ যার কাছে আমি ইসলাম কবুল করছি, উনি গত বছর মারা গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। উনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং খলিফা। উনি আমাকে বলছে, সিরাজুল শোন, অনেক কথাই তো তোরে বলছি। আমি বলছি, জি বাবা বলছেন। একটা শেষ কথা বইলে দিই, দুনিয়াতে একজনের জুতা তুই নিজের হাতে সোজা করিয়া দিবি, একজনের জুতা সোজা করিয়া দিবি তাকে সম্মান করার জন্য রে। পরকালে আল্লাহ কি দিবে এইটা তোরে আমি বলবো না। দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা লোক তোর জন্য তৈরি করিয়ে দেবে তোর জুতা সোজা করার জন্য। মানুষকে সম্মান করলে কোনো লস নাই। কি বলেন ঠিক না ঠিক? अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি যখন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির খেলাফত দেবে, ডাক দিয়া কাবাবে, ইসহাক আপনার খেলাফত দিলাম, তবে খেলাফত কি লিখে দেব নাকি? হযরত হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার খেলাফত লিখে দেওয়া লাগবে না, কিন্তু কত নামি দামি মানুষ বাংলায় আছে আল্লাহ, সেইখানে আমি টুটাফাটা মানুষ কি গো। তখন হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া, কে আমি কারি ইব্রাহিম আপনার জন্য দোয়া দিলাম, আপনার সাথে কেউ পারবে না। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আমায় কার টুপি দেখবেন না, আলেমদের সম্মান করবেন। কি বলেন ঠিক না বেঠি? আলেমদের জুতা মাথায় নিবেন, আপনার তকদির খুইলে যাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল ছেলেটির কাছে বসা, মনে আছে তো? আল্লাহ নবী ছেলেটির মাথার উপর হাত দিয়ে জিজ্ঞাসা করে, বাবা গো এখন তোমার কেমন লাগতেছে? ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কপালের মধ্যে হাত দিয়েছেন, বুকের মধ্যে হাত দিয়েছেন, আমার সমস্ত শরীরটার মধ্যে এখন প্রশান্তি অনুভব করতেছি। হবে না কেন রে? ওই হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আল্লাহ রহমতের রাসূল ছেলেটির সিমটম দেখে, উপসর্গ দেখে বুঝা পালাইছে ছেলেটি বাঁচবে না। তাই নবীজি তাকে তাড়াতাড়ি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলো। ছেলেকে ডাক দিয়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে, কে ছেলে? আব্বু। ইহুদির ছেলে আল্লাহ নবী আব্বু সম্বোধন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ছেলে রে, তুই কলেমা পড়িয়া মুসলমান হইয়া যা। ঘটনার বিবরণীতে লেখা আছে, তখন তার বাবা ইহুদি হুজুরের চেহারার দিকে তাকাইয়া নিজে আত্মহারা হয়ে গেছে। এ কেমন নবী রে? আমরা ইহুদি, আমার ছেলে ইহুদি, কিন্তু আমার ছেলের অসুস্থতার কথা শুই না, রহমতের রাসূল আমার ছেলেকে দেখতে আসছে। ছেলেটির বাবার চোখ দিয়ে পানি পড়তেছে। রহমতের রাসূল ছেলেটিকে দাওয়াত দিস।
ছেলেটি এবার বাবার চেহারার দিকে তাকায়, আব্বু। মুখ দিয়ে জোরে কথা বলতে পারে না, হাত দিয়ে ডাক দিছে, আব্বু এদিকে আসো, তোমার কান আমার বুকের কাছে লাগাই দাও। ইশারা করে বলছে, বাবা ছেলের কানটা, নিজের কানটা ছেলের মুখের কাছে লাগাই দিছে। তখন ছেলে ফিস ফিস করে বলে, আব্বু এই রহমতের রসুল আমাকে কলেমা পড়তে বলে। আল্লাহু আকবার। রহমতের রসুল আমাকে কলেমা পড়তে বলে, আব্বু তুমি কি আমার অনুমতি দিবা আমি কলেমা পড়বো? ছেলেটির বাবা হাউমাউ করে কেঁদে বলছে, ডাক দিয়ে ছেলে, আমি তোর জন্মদাতা বাপ, আমি বাপ হয়ে বলতেছি, এই আকাশের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। দুই হাত জায়গায় বলেন আলহামদুলিল্লাহ। এ ছেলে, আমি তোর বাপ হইয়া বলতেছি, আকাশের নিচে জমিনের উপরে এনার চাইতে কোনো ভালো মানুষ আর নাই। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। হুজুরকে এই কথা বলার পরে আল্লাহর নবী হাত বাড়াই দিছে, ছেলেটিও হাত বাড়াই দিছে রে। কলেমা পড়া শেষ, ছেলেটি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী ছেলেটির চেহারার দিক তাকাই দেখে ছেলেটি আর দুনিয়ায় নাই। রহমতের রাসূল ডাক দেয়, আমার সামিরা রে, সোনার ছেলেটিকে গোসল দাও, কবর করো, কফিন পরাও, আমি তার জানাজা নিজে পড়ব। বাবাজি, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, সারা রাত যদি ইসলামের কথা বলি রে, রাত শেষ হয়ে যাবে, ইসলামের কথা বলা শেষ হবে না। খুশি না বেজার? ছেলেটির কফিন তৈরি করা হয়ে গেছে। আল্লাহর নবী জানাজা পড়লেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা কবরস্থানে নিয়ে যাও, তবে কেউ কবরে নামবা না। আল্লাহু আকবার। আমি নবী নিজে কবরে নামবো, আমি সোনামণির লাশটা কবরে রাখবো। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমার নিজের ব্যক্তিগত জীবনে 2001 নবীজির জীবনী বইরে ইসলাম কবুল করেছি। কাবার কাছে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আল্লাহ দাওয়াত না দিলে কাবায় যাওয়া যায় না। কাবার কাছে গিয়ে আমি তো ছিলাম জাহান্নামের আসামি, গাজীপুরের বাইরে, ঠিক না বেটি? দুনিয়ায় যদি আমি সিরাজি মারা যাইতাম, দাও দাও করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজের কাছে নিয়ে আসছে। আমি কাবা ঘরের কিনারে গিয়ে হেমানের কাপড়টা ফাঁকা করিয়া রে সিনাটা কাবায় লাগাইয়া বলছে, ও রব্বি কাবা, ও কাবার মালিক, এই তো তোমার ঘর, এই আমার সিনারে, তোমার কাবার ইজ্জতের খাতিরে আর কিছু চাই না। আমি সিরাজি তো কোনোদিন কল্পনা করি নাই আমার সিনা তোমার কাবায় লাগবে। আব্বু, বাবা, দূরে থাকিস না, সোনামণিরা বসো, তোমার চোখের পানির উছিলায় আমার মতো সিরাজির আল্লাহ মাফ করিয়া দিতে পারে। ওই যে আমার ডানে বামে মুরব্বীরা বসা আছে, সাদা দাঁড়িয়ালারা, যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ লজ্জিত হইয়া যায়। সিনাই কাবা লাগাই বলছি, রব্বি কাবা, তোমার ঘরের কাছে আসার কল্পনাই তো জীবনে করি নাই। তুমি যখন কাবায় নিয়ে আসো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমি সেই সিরাজি। আপনাদের কি মায়া লাগে না লাগে না? জোরে কয়। আমার মতো সিরাজির গলায় যদি কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে বসাই দিতে পারে, ও যুবক, গুজারতে জবানা ফেরাতা নেহি, হাজার অন্যায় করছে আল্লাহ ওই দিকে ফিরে তাকাইবে না। তোদের অভ্যাস পিছনের দিকে তাকান, আমি আল্লাহর পিছনের দিকে তাকার অভ্যাস নাই। নষ্ট মেয়ে, ভ্রষ্ট মেয়ে, পথভ্রষ্ট মেয়ে,
পরশ মেয়ে যাইতেছে সাজ্জা গুজ্জা নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য। কয়েকটা কদম সামনে যাওয়ার পরেই দেখে কুয়ার কিনারে, আপনারা তো জানেন, জানা কথা বলতেছি, কুয়ার কিনারে কুকুর জিব্বা বাইর করতেছে আর সাই সাই করতেছে। মেয়েটির সব কথা বইলা কুকুরের পিঠে একটু দরদ হয়ে গেছে। সেই যুগের মোজা, চামড়ার মোজা, দাঁত দিয়ে ছিদ্র করিয়া ওরনারে রশি বানাইয়া কূপের মধ্য থেকে মোজায় পানি উঠাই কুকুরের সামনে দিছে। কুকুর চুকচুক করে মোজার পানি খাওয়াও শেষ, নষ্ট মেয়ের জান্নাতের ফয়সালা হওয়া শেষ হয়ে গেছে। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ আমাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, বাজান এই কপালের লেখা। আল্লাহু আকবার। নবীজি কবরে নামছে, নিজে জানাজার পরে ডাক দিয়া কে সোনামণির লাশ আমার কাছে দে। সাহাবীরা কাঁদে, কয়েকটা রুকু করলো না, একটা সেজদা দিল না, একটা আয়াত তেলাওয়াত করলো না, একবার জিকির করলো না। কি কপালটা নিয়ে দুনিয়াতে আসছে, নবীজির বুকের সাথে লাইগা রইছে। নবীজি বুকের সাথে লাগাইয়া এইভাবে আকাশের দিকে একবার তাকায়, ডানে ভাবে একবার দিকে তাকায়, দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। হঠাৎ করে চোখের পানি পড়ার মধ্যেই নবীজি একটু মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দিয়ে লাশটা কবরে রাইখে নবীজি উঠে গেছে। কবর শেষ হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে, কি রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। দর দর করে চোখের পানি বৃষ্টির পানির মতো পড়তেছিল। হঠাৎ করে মুস্কি হাসি দিছেন, ব্যাপার কি কিছু বুঝলাম না, লাশ রাইখে উঠে আসছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, একটা রুকু দে নাই, একটা সেজদা দে নাই, এক আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, একদিন মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে নাই। কিন্তু শোনো, কলমা করিয়া চক্ষু দুইটা বন্ধ হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে রাখার সাথে সাথে আমি যখন ওকে এইরকম রাখছিলাম, তখন দেখতেছি চতুর্দিকে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ওজোকে যখন বুকের সাথে লাগাই ধরছি, আমি দেখি ডান দিক থেকে জান্নাতি হুরেরা নূপুর পায়ে দিয়ে ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দলে দলে হাঁটতেছে। আমি নবী বাম দিকে তাকাই, যখন তারা এসে চুমা দিয়ে যায়, আল্লাহ, হুরেরা আমাকে দেখে লজ্জা পায়, এই জন্য আমি তাড়াতাড়ি কবরের মধ্যে রাইখ আমি কবর থেকে উঠে আসছি। আল্লাহ কদিনায় অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। যারা দূরে দাঁড়িয়ে আছেন তারা তো আইসা করেন। মদিনায় এক মহিলা 6 বছরের একটা বাচ্চাকে বুকের সাথে লাগাইয়া মদিনার মধ্যে ঘুমাইয়ে রইছে। এই 6 বছরের বাচ্চা শহীদ পরিবারের সন্তান। তার বাবা 6 বছর আগে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সন্তান নিয়ে আমা ঘুমাইয়া আছে। দৈনিক ফজরের নামাজের আজানের আগে বেলাল হাফসি ডাক দিয়ে বলে, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো বলতে বলতে যায়, শুই না মানুষের ঘুম ভাইয়া যায়। হঠাৎ করে মহিলা ঘুমের মধ্যে শুনতেছে আজ বেলালের কণ্ঠে ব্যতিক্রম একটা আওয়াজ হইতেছে। সে আওয়াজ কি রে? সে আওয়াজটা হইতেছে, হায় রে, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আর ঘুমাবি কত? আয় রে আয়, মদিনার আর মসজিদের সামনে আসো, রহমতের রাসূলের সাথে জিহাদে চলো। মহিলা কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলা ওইটা চিন্তা করে, আমি মহিলা মানুষ, জিহাদের ময়দানে আমাকে সৈনিক হওয়ার পারমিশন দিবে না। সন্তানটা হইল শহীদ পরিবারের সন্তান। বাবা 6 বছর আগে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বদরের না প্রথম যুদ্ধ, শহীদ হয়ে গেছে। এই 6 মাসের ছেলেও তো নিবে না। তাইলে আমার লাভটা কি দুনিয়ায় পাইছা? শহীদ তো হইতে পারবো না, বীর মুজাহিদ হিসাবে বাঁচতে পারবো না। এই কথা বলে তিনি কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে, চোখের পানি নিজের জানার অবসরে। ঘুমন্ত বুকের কাছে ছেলেটা তার গালের উপর পড়ছে। ছেলের গালের উপর যখন পানি পড়ছে, ছেলেটা লাফ দিয়ে উঠে দেখে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। 6 বছরের ছেলে গালের মধ্যে হাত দিয়ে, আম্মু তুমি এই রাত্রে কাঁদতেছো, তোমার কি বাবার কথা মনে পড়ছে নাকি? আমার তো বাবার কথা মনে নাই। মা ডাক দিয়ে বলে, ছেলে রে, তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তোর বাবার কথা মনে করে কাঁদতেছি না। দৈনিক বেলাল হাফসির দাওয়াত দিয়ে যায়, ঘুমের চাইতে নামাজ ভালো। একটু আগে দাওয়াত দিয়ে গেল, ঘুমের চাইতে জিহাদ ভালো। চিন্তা করতেছি, না হইব শহীদ, না হইব মুজাহিদ। 6 বছরের ছেলেকে কেন মা হইতে পারবে না? যুদ্ধের ময়দানে রহমতের রাসূল তো আর তোকেও নিবে না, আমাকেও নিবে না। সুতরাং আমাদের ভাগ্য খারাপ। 6 বছরের ছেলে উঠে মায়ের ঠোঁট ধরে, আম্মু তুমি আমার হাতের কবজি ধরে নবীজির কাছে নিয়ে যাও, আমি ওয়াদা দিলাম তোমারে মুজাহিদ বানাবো, না হয় শহীদ বানাবো। মা খুশিতে আত্মহারা।
ছেলেকে জামা কাপড় পরাইয়া হাতে ধরিয়ে মদিনার মসজিদের সামনে যেখানে সৈনিকদেরকে বাছাই করতেছে ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। এমন সময় যিনি সৈনিক বাছাই করে আইসা কয়, মা তুমি এখানে কেন দাঁড়াইছো? মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। এই সন্তান কার? কয় শহীদ পরিবারের সন্তান, আমার সামনে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ছেলের বয়স কত? কয় 6 বছর। 6 বছরের ছেলের যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধে যেতে পারবো না তা বুঝেছি, তবুও দৌড়ে আসছি। ও বীর মুজাহিদেরা, ও যুবকেরা, জীবন আল্লাহর জন্য কারা তৈরি করতে রাজি আছেন? 2 হাত জোগাই দেখান। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা। মহিলা ডাক দিয়ে বলে, বুঝেছি, কিন্তু আমার একটু রহমতের রসুলের সাথে কথা বলতে মন চায়। নবীজির কাছে গিয়ে বলেন, আমি একটু কথা বলতে চাই। সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা মহিলা সে আপনার সাথে কথা বলতে চায়। রহমতের রসুল বলে, মহিলাকে আসতে দাও। মহিলা কাছে চলে গেছে, আমি ঝটিকা বেগে কিন্তু বইলে যাইতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মাগো তুমি কেন আসছো? তুমি কি জানো না যে যুদ্ধের ময়দানে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না? এই বাচ্চার বয়স কত? কয় 6 বছর। বাবা কোথায়? তো হুজুর বদরের যুদ্ধ, ওর বাবার নাম অমুক, শহীদ হয়ে গেছে। নবীজির চোখের মধ্যে পানি এসে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, মা মহিলা হিসাবে তুমিও অনুমতি পাবা না, 6 বছরের ছেলে যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর তবু আমার মন চায় এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে আমি দান করিয়ে দেব। রহমতের রসুল ডাক দিয়ে বলে, ছেলে দিয়ে আমি কি করব? মহিলা কাদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শুনে আসছি ঢালের বড় অভাব। সবাইরে ডাল ভাগ করিয়া দিয়ে যখন আপনার ভাগ্যে ডাল থাকবে না, আমার 6 বছরের ছেলেটাকে দিয়ে গেলাম, যখন আপনার বুকে তীর মারবে খুব পারে মক্কা, তখন আমার এই 6 বছরের ছেলেটা দিয়া তীর ফিরাইবেন। আমার ছেলের কলিজার মধ্যে তীর লাগুক, কিন্তু রহমতের রসুলের শরীরের পশমে যেন তীর স্পর্শ করতে পারে না। রহমতের রসুল কেঁদে ফেলছেন, যাও মা, তোমার দিলের তামান্না কবুল হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। ছেলে যখন হাত ধরিয়ে নিয়ে যাইতেছে, ছেলে ডাক দিয়ে বলে, মাগো রহমতের রসুলের সাথে তুমি কথা বলছো, আমার কি কথা বলার অনুমতি দিবানি? মহিলা ডাক দিয়ে বলে, নবীজির কাছে জিজ্ঞেস করিয়া নি। 2 কদম সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 বছরের ছেলে কি বলবে আমার কাছে? বলে না, আপনার সাথে একটু কথা বলতে চাইতেছে। আল্লাহ নবী বলে, বলো আব্বু, তুমি কি বলবা? 6 বছরের ছেলে ডাক দিয়ে, হুজুর বয়স কম, এই জন্য আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন না। আর আমার মা হইল মহিলা, এই কারণে পাঠাইলেন না। কিন্তু হুজুর আমার বয়স বেশি না, আমার মাকে আমি দেখছি, মা আমাদের ভাত তরকারি রান্না করিয়া খাওয়ায়। আমার মা যখন ভাত তরকারি রান্না করে, ভাতের পাতিল যখন চুলার উপরে বসাই দেয়, আমার মাকে দেখছি বড় বড় কাঠ চুলার মধ্যে দেয় না, আগে ছোট্ট ছোট্ট কাঠ চুলার মধ্যে দেয়, কাগজপত্র ছাল দিয়ে চুলা জ্বালায়। নবী গো, যুদ্ধের ময়দানে সাহাবীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবার জন্য আল্লাহ বড় বড় লাকড়ি বড় বড় সাহাবীদের দেওয়ার আগে আগুনটা জ্বালাইবার জন্য আমার একটু দিয়ে দেন, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানটাকে গরম করব। আল্লাহ হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না ঠিক আছে, তোমার মনের বাসনা পূর্ণ হইছে, কিন্তু তুমি শহীদ বা গাজী হইতে পারবে না। এমন সময় জিবরিল আলাইহিস সালাম, আমি বড় ঘটনা ছোট্ট করে বললাম, জিবরিল আলাইহিস সালাম এসে নবীজির কাছে হাজির। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের লিস্ট আপনার হাতে আছে, কিন্তু আসমানেও একটা লিস্ট আছে। আল্লাহু আকবার। জমিনের লিস্টের মধ্যে ছেলের নাম, ছেলের মায়ের নাম নাই, কিন্তু আসমানে আল্লাহর লিস্টের মধ্যে ছেলের নাম, ছেলের মায়ের নাম আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি 40 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, যদিও 40 বছর হয় নাই, সিরাজি ইসলাম কবুল করেছে। ঘরের দরজায় যে আমি মা বইলে ডাক দিবার পারি নাই, আপনারা মা বইলে ডাক দেন। ঘরের দরজায় যায়, কত মাহফিল থেকে যাই, কত ভালো ভালো খাদ্য খাতুক মানুষ আমাকে উপহার দেয়, কত রসমালাই, কত মিষ্টি, কত রসগোল্লা বাসায় নিয়ে ছেলে ফেলের হাতে দেয়। মনে মনে আফসোস লাগে, আমার মা যদি ইসলাম কবুল করিয়া বাইসে থাকতো মুসলমান হিসাবে। মুসাফির হালতে যখন বাড়িতে যাই পৌঁছতাম, তখন তো মুকিম হয়ে যাইতাম। কি বলেন, ঠিক নেবে ঠিক? পিরিসের মধ্যে একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে কাইটা আমার মায়ের মুখের মধ্যে দিয়ে দিতাম, আর বলতাম, মাগো তোমার ছেলে বক্তা হইছে, আলেম হইছে, মুসলমান হইছে, তোমার ছেলে তোমার মুখের মধ্যে রসমালাই দিয়ে দিল, একটু খাও। মাঝে মাঝে বলি, বাজার থেকে ভালো একটা জুতা কিনে নিয়ে যাইতাম, সবচাইতে বেশি দামের। যদি মা মুসলমান হইয়া দুনিয়া জীবিত থাকতো, মায়ের পায়ের মধ্যে নিয়ে দিতাম, আর বলতাম, মা
তোমার ছেলে তোমার পায়ের মধ্যে জুতা দিয়ে দিল। কারণ বাজার মা কারে বলে আমরা চিনি না, সময় থাকলে বলতাম আল্লাহু আকবার। ব্যক্তিগত জীবনে আমি একজন ফিজিশিয়ানও, যখন দেখা যায় মায়ের পেটের মধ্যে বাচ্চা আইসা যায়, 15-20 দিন 1 মাস যাওয়ার পরে মায়ের বমির টেন্ডেন্সি আইসা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? 2 মাসের সময় 2.5 মাসের সময় মায়ের চক্ষুটা ভিতরে ঢুকে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, ঠোঁটটা শুকিয়ে যায়। ডাক্তারের কাছে গেলে বমি হয়, বলে হ্যাঁ বমি হয়, বমির ট্যাবলেট দিয়ে দে, ভালো ভালো খাইতে বলে। কিন্তু 3 মাস যখন হয়ে যায় তখন মা আর কিছু খাইতে পারে না। 1 গ্লাস পানি খাইলে 2 গ্লাস বমি করিয়ে ফালাই দে, কারো কাছে অভিযোগ করে না। 4 মাস 5 মাস বয়স হলে ছেলে মাথা দিয়ে, সন্তান মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে বাড়ি দেয়। মা ঘরে ঝাড়ু দিতেছে, সন্তান মায়ের পেটের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিতেছে, মা বসে পড়ছে জমিনের মধ্যে। বাবা দৌড়ে এসে কি হয়েছে, তুমি কি আচার খাইছো? মা ডাক দিয়ে বলে আমি আচার খাই নাই, আমার কিচ্ছু হয় না, তুমি যাও। পেটটারে নিজে ঘষতে থাকে। যেদিন ডেলিভারি হয় সিজারিনিউকার ঘরে বসে হোক, কলসের কান্দায় রক্ত যাইতে থাকে, তখন ওই মহিলা ডাক দিয়ে বলতে থাকে নিজের মারে, মা বাবা দুইজনে আসো, জন্মদাতা মা বাবার পা জড়াই এদেরকে মাগো, স্বাস্থ্যের যে অবস্থা স্বপ্নে যা দেখছি, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু তোমার নাতিরে তোমরা আদর করিও। শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে বলে আম্মা আব্বু আমার জন্য দোয়া করেন, আমি কিন্তু বাঁচবো না, নাতি আপনার দুনিয়াতে আসবে, কেমনে বাঁচাইবেন তা জানি না, আদর করিয়া দুনিয়ায় পাইলে রাইখেন। গোপনে স্বামীরে ডাক দিয়ে বলে আপনারা সবাই যান, স্বামীর পা দুইটা জড়াই ধরে, কি বলেন ঠিক কেউ ঠিক? ডাক দিয়ে বলে এতদিনের স্বামী স্ত্রী সম্পর্ক মন্ডা বইরে খেদমত করে আপনারে খুশি করতে পারি নাই, একটু পরে আমার ডেলিভারি হইবে, আমি বুঝে ফেলাইছি আমি বাঁচবো না, আপনি আমার উপরে বেজার হইয়েন না, আপনি দ্বিতীয় বিবাহ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী আমার যে সন্তান আসতেছে সন্তানের যেন কোনো কষ্ট হয় না। আমি বাংলায় আমার বইয়ের মধ্যে লিখে দিয়েছি, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘা। আল্লাহু আকবার। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে আবি দর্দে আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবে শাম, তাকে আবি দর্দে আলম নিকুনাম। মন্ডায় চাইছো এই মা যদি আজকের দুনিয়াতে থাকতো, মায়ের পায়ে জোড়া জুতা দিয়ে দিতাম, কিন্তু গাজীপুরের বাইরে আমার সেই কপাল নাই, আমি আফসোস করি না। কিন্তু ভাইজান আমি আপনাদের মা আপনাদের বাবার জন্য আমার মা আমার বাবার মতো মনে করিয়া দোয়া করব। অনেক রাত্র করব না, আপনাদের সাথে প্রমিস ওয়াদা দিছি, আজকেরও অনেক রাত্র করব না। আমি এই মাঠের মধ্যে স্টেজের মধ্যে দেখতে চাই সেরাজি তার মা মনে করিয়া তার বাবা মনে করিয়া দোয়া করবে। এই বেলতলি মাদ্রাসার জন্য, আল্লাহর কোন পাগল হাফেজে কোরআন তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য, নিজের মায়ের মুক্তির জন্য, নিজের বাবার মুক্তির জন্য, নিজের জীবনকে ধন্য এবং কামিয়াব করার জন্য বেশি টাকা আমি এই শহরের আমি এখানে চাবো না। আল্লাহর পাগল আমি কোনো চাঁদা ওঠেন না, বক্তাও না, শুধু মাদ্রাসার খাতিরে আল্লাহর একজন পাগল আমি প্রথম দেখতে চাই, একটা বন্ধু আমি দেখতে চাই এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। সেরাজি আমাকে আমার বাবা মনে করিয়া দোয়া করবেন। এই জন্য আমি আল্লাহর হস্তে আমার মা আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য যেই হাতটা আগে জাগবে তারা আমি বাবার মতো মনে করিয়া, সেরাজির বাবা মুসলমান হইলে যেভাবে দোয়া করতো এইভাবে মনে করিয়া দোয়া করিয়ে দিয়ে যাব। একটা হাত দেখতে যাই, কোন বন্ধু বইলে ফেলাই সেরাজি আমি এই মাদ্রাসার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য 20,000 টাকা মাদ্রাসায় দান করব, এমন একটা হাত যার জাগবে, আমি তারা আমার নিজের বাবা মুসলমান হইলে যে এইভাবে দোয়া করতাম এইভাবে দোয়া করবো। আল্লাহ এমন একটা বন্ধু আমি দেখতে চাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভয় নাই। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের জমিদাতা। আল্লাহু আকবার। বাজার আমার